অনেকে আমাকে এভাবে টাকা ছুঁড়ে মারে আর বলে ভাই আমার বাজেটের অভাব নাই, ইনফিনিট বাজেট, বাজারের সবচেয়ে বেস্ট ফোন কোনটা হবে, জাস্ট নামটা বলেন। আবার অনেকে বলে ভাই টাকাটা অনেক কষ্ট করে জমাইছি, টিউশন করে সঞ্চয় করে টাকাটা খুব কষ্ট করে জমাইলাম, কোন ফোনটা আমার কেনা উচিত হবে? 30,000-এর বেস্ট ফোন কোনটা, 40,000-এ, 50,000, 60,000, 70,000, 80,000, কোন ফোনটা এই বাজেটগুলোতে বেস্ট হবে? সো সবার প্রশ্নের অ্যান্সার আমি এক ভিডিওতে দিব। এক ভিডিওতে আমি জানাবো কোন বাজেটে কোন ফোনটা আসলে বেস্ট হবে, এবং আমি প্রতিটা বাজেট সেগমেন্টে ৩ থেকে ৪ টা ফোন সাজেস্ট করব। কোন ফোনের ব্যাপারে আমি ডিটেইলস আলাপ করব না। কারো যদি পার্টিকুলার ভিডিও লেগে থাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব ভিডিও নিয়ে আসার জন্য ডিটেইলসে। সবার আগে শুরু করব যাদের বাজেটে ইনফিনিট, বাজেট নিয়ে কোনো টেনশন নাই, যাদের বাজেট লিটারালি ১-১.৫ লাখ থেকে ২ লাখ পর্যন্ত, তাদের জন্য আমি ২ টা ফোন সাজেস্ট করব। একটা হলো S25 Ultra, আরেকটা হলো iPhone 16 Pro Max। তাদের জন্য একটা ট্রিকি হইতে পারে এই ডিসিশন নেওয়াটা। সো আমি যারা এখন বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছেন তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা Samsung S25 Ultra টাই নিয়ে নেন। আর যারা বর্তমানে কোনো আইফোন ইউজ করতেছেন তাদেরকে সোজা কথা আমি সাজেস্ট করব iPhone 16 Pro Max। আর আইফোন ইউজারদেরকে আইফোন, এবং স্যামসাং ইউজার বা অ্যান্ড্রয়েড ইউজারদের কেন এটা সাজেস্ট করতেছি, রিজনটা খুবই সহজ ভাই। আপনি যদি অ্যান্ড্রয়েড থেকে হঠাৎ করে আইফোন আসেন, আপনি লিটারালি প্যারা খায়া যাবেন। এবং যারা আইফোন ইউজ করেন তারাও কিন্তু সিমিলার ভাবে হঠাৎ করে যখন অ্যান্ড্রয়েডে সুইচ করবেন প্যারা খায়া যাবেন, হুদায় জাজ করবেন ফোন ভালো না বইলা। তবে ভাই দুইটাই বেস্ট ফোন, নো ডাউট। তবে হ্যাঁ, একটা জিনিস আমি জানায় রাখি, এআই এর ক্ষেত্রে স্যামসাং না একটু একটু বেশি আগায় গেছে। ওই জায়গাতে আইফোন একটু পিছিয়ে আছে। যাদের বাজেট ১ লক্ষ টাকা তাদেরকে আমি ৩ টা ফোন সাজেস্ট করব। ৩ নাম্বার পজিশনে থাকবে Samsung S24 Ultra, ২ নাম্বারে থাকবে Oppo Find X8 Pro, এবং ১ নাম্বার পজিশনে থাকবে Vivo X200 Pro। Vivo X200 Pro সম্পর্কে একটু বইলা দেই ভাই, এই ফোনটা লিটারালি Samsung S24 Ultra এবং iPhone 16 Pro Max থেকে কিন্তু বেটার ইন টার্মস অফ ক্যামেরা। শুধুমাত্র ক্যামেরার ক্ষেত্রে লিটারালি এগুলোর শোয়া ফেলাবে Vivo X200 Pro। ইয়েস, ইউআই এআই ক্ষেত্রে স্যামসাং থেকে পিছিয়ে থাকবে। তবে ভাই ক্যামেরা নিয়ে যখন কথা বলবো, ওইটা না অন্য লেভেলে খেলতেছে ভিভো এখন। এবং তাছাড়া ইউআই কিন্তু খারাপ না, আপনার কাছে এতটা খারাপ লাগবে না, খারাপ লাগার মতো আসলে না। এইবার যাদের বাজেটটা ৮০,০০০ টাকা তাদেরকে আমি ৩ টা ফোন সাজেস্ট করব। ৩ নাম্বার পজিশনে থাকবে Realme GT7 Pro, ২ নাম্বার পজিশনে থাকবে iQOO 13, এবং ১ নাম্বার পজিশনে থাকবে Vivo X200 Pro Mini। তবে একটা ব্যাপার জানিয়ে রাখি, যারা একটা বেস্ট গেমিং ফোন পারচেজ করতে চাচ্ছেন, ভাই বর্তমানে iQOO 13 থেকে কিন্তু কোনো ফোন, ইনফ্যাক্ট গেমিং ফোনগুলো কিন্তু ভালো করতেছে না। সো ৮০,০০০ টাকা সেগমেন্টে আপনি কিন্তু বেস্ট গেমিং ফোনটা পারচেজ করতে পারবেন, হুইচ ইজ iQOO 13। এখানে আরো মজার ব্যাপারটা হলো বেস্ট ক্যামেরা ফোনও কিন্তু আপনি ৮০,০০০ বাজেট সেগমেন্টে পেয়ে যাবেন, হুইচ ইজ Vivo X200 Pro Mini। ভাই Vivo X200 Pro Mini এবং Vivo X200 Pro, ওই দুইটা শুধুমাত্র সাইজের পার্থক্য, ক্যামেরা কোয়ালিটি কিন্তু একেবারে সিমিলার। সো এক কথায় বলতে পারি ৮০,০০০ টাকার সেগমেন্টে আপনি বেস্ট ক্যামেরা ফোনও পারচেজ করতে পারবেন, বেস্ট গেমিং ফোনও পারচেজ করতে পারবেন। এইবার যাদের বাজেট 60,000 টাকা তাদেরকে সহজ একটা কথা বলি, আমি যে ৩ টা ফোন সাজেস্ট করতে যাচ্ছি ওই ফোনগুলো ৪৫,০০০ টাকা বাজেট সেগমেন্টে যে ফোনগুলো আছে ওইগুলো থেকে কিন্তু অনেক বেটার না। কিন্তু অনেকে এসে আমাকে বলে ৫৫,০০০, ৬০,০০০ এ কোন ফোনটা পারচেজ করব। সো আমি কিন্তু বেসিক্যালি ৪৫,০০০ টাকা রেঞ্জে যেগুলো আছে ওগুলো কাইন্ডা সিমিলার এই ফোনগুলোর সাথে। আমি আপনাদেরকে যারা 60 বাজেট তাদেরকে বলবো ভাই আপনারা এইটা নেন। যদি কিনতে হয় ৬০,০০০ টাকার রেঞ্জেও আমি ৩ টা ফোন আপনাদের সাজেস্ট করতেছি। ১ নাম্বার পজিশনে থাকবে iQOO Neo 10 Pro, ২ নাম্বার পজিশনে থাকবে OnePlus 13R, এবং ৩ নাম্বার পজিশনে থাকবে Oppo Find X8। আমি আবারও মনে করাই দেই, ৪৫,০০০ টাকা বাজেট সেগমেন্টের ফোনগুলো কিনলে আপনারা ৬০,০০০ টাকাতে যা পাবেন ৪৫,০০০ টাকা বাজেট রেঞ্জে ঠিক সিমিলার এক্সপেরিয়েন্সটা আপনারা পেয়ে যাবেন। এইবার চলে আসি ৪৫ থেকে ৫০ রেঞ্জে বাজেট সেগমেন্টে। দেখেন আমি পার্সোনালি ফিল করি বাংলাদেশের প্রেক্ষাপটে ৪৫ থেকে ৫০,০০০ টাকার রেঞ্জে যেসব ফোন আছে ওইগুলো না এক একটা লিটারালি ফ্ল্যাগশিপ কিলার ফোন, এবং ওইগুলো থেকে আপনি ফ্ল্যাগশিপের যে এক্সপেরিয়েন্সটা পাবেন ঠিক সিমিলার এক্সপেরিয়েন্স এই বাজেট সেগমেন্টে আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। পার্থক্যটা লাইক 95 এবং 100, খুব মেজর পার্থক্য আসলে এই বাজেট সেগমেন্ট এবং ফ্ল্যাগশিপ বাজেটের মাঝে থাকে না। এই বাজেটে আমি আপনাদেরকে ৪ টা ফোন সাজেস্ট করব। ৪ নাম্বার পজিশনে Honor GT, ৩ নাম্বার পজিশনে Realme Neo 7, ২ নাম্বার পজিশনে আমার ফেভারিট iQOO Neo 10, এবং ১ নাম্বার পজিশনে Redmi K80। আর এই ৪ টা ফোনের মাঝে বেস্ট পারফর্মিং ফোন কিন্তু iQOO Neo 10, এবং এই ৪ টার মাঝে বেস্ট ক্যামেরা ফোন হলো Redmi K80, এবং সবচেয়ে ব্যালেন্স ফোন কিন্তু
Redmi K80 এবং এই বাজেট সেগমেন্টে যারা আসলে একটা সেকেন্ড হ্যান্ড ফোন পারচেজ করতে চাচ্ছেন যেটার ক্যামেরা খুবই ভালো হবে, এইখানে আমি আরেকটা ফোন মেনশন করে দেই, তা হলো Redmi CV14। পারফরম্যান্সও দুর্দান্ত, কিন্তু ক্যামেরা যদি চান যে একটু ভালোর দরকার, আপনারা চাইলে সেকেন্ড হ্যান্ড Xiaomi CV14 টা ট্রাই করতে পারেন। ৩৫,০০০ টাকা বাজেট সেগমেন্টেও আমি ৩ টা ফোন সাজেস্ট করতেছি। যারা আসলে একটা গেমিং সেন্ট্রিক ফোন পারচেজ করতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে Poco X6 Pro। ইয়েস, দুর্দান্ত লেভেলে আপনার পারফরম্যান্স পাওয়া যাবেন। সো গেমিং এর জন্য Poco X6 Pro, এবং যারা একটা ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস খুঁজছেন এই বাজেট সেগমেন্টে তাদেরকে আমি সাজেস্ট করব Honor 200। ভাই এটা পোর্ট্রেট কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। আপনি যদি ১০,০০০ বাজেট বাড়ায়ও ফেলেন, এইটা লেভেলের পোর্ট্রেট আই ডোন্ট বিলিভ যে কেউ দিতে পারবে। ৩৫,০০০ টাকা বাজেটে যারা একটা অলরাউন্ডার ফোন পারচেজ করতে যাচ্ছেন যেখানে ক্যামেরাটাও ভালো হবে, ইউআইটাও খুবই ভালো হবে, পারফরম্যান্সটাও মোটামুটি ভালো হবে, তাদের জন্য সাজেস্ট করব নাথিং ফোন 2A প্লাস। এইবার আসি ২৫,০০০ টাকা বাজেট সেগমেন্টে, এইখানেও আমি বেস্ট গেমিং ফোন হিসেবে সাজেস্ট করব Realme Narzo 70 Turbo রে। ইয়েস, খুব ভালো লেভেলে, ইনফ্যাক্ট আপনি পাবজিও খেলতে পারবেন Realme Narzo 70 Turbo তে। এই ফোনটা পারফরম্যান্সের জন্য স্পেশালি খুবই ভালো একটা ডিভাইস। এবং কেউ যদি একটা ব্র্যান্ড ফোন ইউজ করতে চান ২৫,০০০ টাকা বাজেট সেগমেন্টে, এইখানে কিন্তু Samsung M35, এইটাও কিন্তু ভাই বেশ ভালো একটা ডিভাইস। ক্যামেরাটাও ভালো, পারফরম্যান্সটাও ভালো পেয়ে যাবেন, কোনোখানে আপনাকে আসলে ভোগাবে না। সো Samsung M35 ইটস আ গুড ডিভাইস, চাইলে পারচেজ করতে পারেন। এইবার আসা যাক এই বাজেট সেগমেন্টে, আমি ২৫,০০০ টাকা বাজেট সেগমেন্টে এখানে কিন্তু বেস্ট ফোনটা হলো CMF Phone 1। আপনারা দালাল বলতে পারেন, যাই বলেন, আইকোরও দালাল বলেন, কিন্তু CMF Phone 1 ২৫,০০০ টাকা বাজেট সেগমেন্টে জাস্ট বেস্ট একটা ডিভাইস। ইউআই বলেন, পারফরম্যান্স বলেন, ক্যামেরা বলেন, এই বাজেট সেগমেন্ট আসলে এই চেয়ে বেটার কেউ ডেলিভার করতে পারবে না। এইবার ১৫,০০০ টাকা বাজেট সেগমেন্টে আমি ৩ টা ফোন সাজেস্ট করতেছি। এই বাজেটে আসলে আপনারা কেউ গেমিং সেন্ট্রিক ফোন খোঁজাটা আপনাদের জন্য উচিত হবে না। ইনফ্যাক্ট ক্যামেরাটাও খুবই ভালো পাবেন না। তবে আমি ৩ টা ফোন সাজেস্ট করতেছি যা মডেস্ট ইউজ বা নরমাল ইউজের জন্য এগুলো কিন্তু এই বাজেট সেগমেন্টে বেস্ট ফোন। ৩ নাম্বার পজিশনে থাকবে Redmi 14C। ইয়েস, লুকসটা আপনার ভাল লাগবে না, স্পেশালি ফ্রন্টে এটা দেখতে খুবই বিচ্ছিরি। কিন্তু ভাই আপনাকে ক্যামেরা বলেন, পারফরম্যান্স বলেন, সব দিক থেকে আসলে এই বাজেট সেগমেন্টে ৩ নাম্বার পজিশন এটা হোল্ড কইরা ফেলবে। ২ নাম্বারে চলে আসবে Infinix Hot 50i। ইয়েস, মডার্ন লুক রয়েছে এখানে, পারফরম্যান্স একটু ল্যাগি হতে পারে, ক্যামেরাটাও ডিসেন্ট এই বাজেট সেগমেন্টে। সো ২ নাম্বার পজিশনের জন্য এটা কিন্তু বেশ ভালো একটা ডিভাইস। আর এই বাজেটে ১৫,০০০ টাকা বাজেট সেগমেন্টে বেস্ট ডিভাইসটা হলো Redmi Spur 30C। এইটা লিটারালি মডার্ন লুক বলেন, আপনি যাই বলেন, পারফরম্যান্স বলেন, ক্যামেরা বলেন, এই বাজেটে আসলে এটা ১ নাম্বার পজিশন ইজিলি হোল্ড করতে পারে, কারণ এটার ক্যাপাবিলিটি রয়েছে, ইটস এ গুড ডিভাইস। আপনাকে কোনোখানেই আসলে এই ফোনটা ভোগাবে না। আপনি অনেক সময় সারপ্রাইজ হয়ে যেতে পারেন কিভাবে একটা ফোন এই বাজেট সেগমেন্টে এত ভালো করতেছে। আমি যদি বাকি ২ নাম্বার এবং ৩ নাম্বার পজিশনের সাথে চিন্তা করি, এইটা কিন্তু এট লিস্ট একটুখানি এগিয়ে থাকবে, নো ডাউট। সো সবার প্রশ্নের অ্যান্সার আমি একটা ভিডিওতে দিয়ে দিলাম। কোনো কোয়েশ্চেন যদি আরো থাকে আমি চেষ্টা করব আপনাদের জন্য এক ভিডিওতে এইভাবে করে সবগুলো কোয়েশ্চেন নিয়ে আসার জন্য। সো কমেন্ট করে জানাবেন আরো কোনো জিজ্ঞাসা যদি আপনাদের থেকে থাকে। আর ভাই কষ্ট করে যেহেতু ভিডিও বানালাম, একটা লাইক আর কমেন্ট করে যাবেন। আর ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।